বন্ধুরা, সপ্তাহের শুরুতেই দৈনিক যুগলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রূপসা শুরু করছি আজকের পর্ব। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। জুলাইয়ে শুরু ঐতিহ্যের ডুরান্ড কাপ। নার্সারি চ্যাম্পিয়ন বিষ্ণুপুর। লিগের প্রস্তুতিতে নেমে পড়েছে এরিয়ান ক্লাব। আগামী 22শে জুলাই শুরু হতে চলেছে এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ। সারা দেশের অন্য 5টি ভেন্যুর পাশাপাশি কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা। কলকাতায় এই নিয়ে টানা 6 বছর ডুরান্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে। চলে আসি পরের খবরে। রুদ্ধশ্বাস ফাইনালে জিতল বিষ্ণুপুর ফুটবল কোচিং সেন্টার। নার্সারি ডিভিশন গ্রুপ বি এর ফাইনালে তারা ইস্ট বেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্স কে টাই ব্রেকারে 4-2 গোলে হারালো। নির্ধারিত সময়ে খেলার ফলাফল গোল শূন্য ছিল। খেলার পরে আমরা কথা বলেছিলাম বিষ্ণুপুরের কোচ ও সচিবের সঙ্গে। কথা হয়েছিল জেফা কর্তা প্রাক্তন ফুটবলার অশোক চন্দের সঙ্গে। তারা কি জানালেন শুনে নেব। জার্নিটা খুবই টাফ ছিল। এতগুলো ম্যাচ ছেলেরা মানে খুবই ভালো খেলেছে এবং আমাদের যে মানে প্র্যাকটিসের দিক থেকে শুরু করে মানে টোটাল যে মানে এতগুলো ম্যাচ যে খেলেছে মানে ছেলেরা খুব ভালো খেলেছে এবং তাদের প্যারেন্টসরাও যে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে, প্যারেন্টস থেকে শুরু করে আমাদের যে অন্যান্য কোচ, আমাদের মানে কোচ কাম হচ্ছে সেক্রেটারি যে ক্লাবের উনি এবং আমাদের বিধায়ক সাহেব যে উনি মানে দিলীপ মন্ডল, উনিও খুব হেল্প করেছেন। আমি আইপি যেই মুহূর্তে আমাকে কোয়ার্টার ফাইনাল থেকে খেলাগুলোর দায়িত্ব দিল এবং সেক্রেটারির সাথে কথা বলার পর সেক্রেটারি বললো আমি বিরাট ভরসা করে আশা করে আছি তুমি টুর্নামেন্টটা ওখানটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারবে। এবং আমরা সত্যি সত্যি বলছি প্রতিটা সাপোর্টার বা প্রত্যেকটা মেম্বার আমাদের পেপার সবাই মিলে আমরা এত লড়াই করেছি, করে যতটা পেরেছি যাতে আইএফের কোনো বদনাম না হয়, যতটা পেরেছি যেভাবে পেরেছি আমরা চেষ্টা করেছি টুর্নামেন্টটা ভালো করতে। এবং সত্যি কথা বলতে যেই 8টা টিম খেলেছে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে এবং এখানকার লোকদের এবং যারা খেলে গেছে তারাও যেমনি মাঠে খেলে আনন্দ পেয়েছে, দর্শকরাও ভীষণ আনন্দ পেয়েছে প্রত্যেক দিনের ম্যাচে। এবং আজকের ফাইনাল ম্যাচে তোমরা ছিলে, দেখতেই পেলে অপূর্ব একটা ফুটবল কম্পিটিশন ছিল, দারুণ ম্যাচ ছিল, দারুণ টাইব্রেকারের মধ্য দিয়ে ম্যাচটা শেষ হলো। তবে সুষ্ঠুভাবে সবকিছু শেষ হয়েছে, তাই সবাইকে ধন্যবাদ এবং আইএফএ আমাকে এই সহজ সুযোগ দেওয়ার জন্য আমি আইএফএকেও ধন্যবাদ জানাচ্ছি। কি মনে হচ্ছে এই লড়াইটা ছেলেদের লড়াই, এই লড়াইটা আমাদের অঞ্চলের লড়াই, এই লড়াইটা আমাদের বিধায়ক মন্ত্রী দিলীপ মন্ডলের লড়াই। কারণ আমার প্রথম ক্যাম্প আরম্ভ থেকেই উনি যখন বিধায়ক হয়েছেন তখন থেকে আমাদের যখন যা গেছি তাই সাহায্য করেছেন। এদিন সেমিফাইনালে পড়ার পরে আমি গেছি, উনি আশীর্বাদ করেছেন, আমরা এখনো যাবো ওনার কাছে। উনি বলেছেন তোমাদের যত যা প্রয়োজন আমার কাছে আসবে, ওনার সহকর্মীদের দায়িত্ব দিয়েছেন। তাই আমাদের খুব পৌর এলাকা, আমরা ছেলেরা ইনকাম কোনোদিন ফুটবল খেলিনি আমাদের লাইফ। আমি একমাত্র ছিলাম আমাদের ওই এতদ অঞ্চলে ঠাকুরপুকুর টু বিষ্ণুপুরের মধ্যে, ডাবরার মধ্যে। আর আমার স্বপ্ন ছিল যে এখানকার ছেলেদের ক্যাম্প করে একটা ছেলের জায়গায় নিয়ে যাব। তাই সেই স্বপ্ন পূরণের চেষ্টা এখনো করে যাচ্ছি, ভবিষ্যতে চালিয়ে যাব যতদিন পারবো। নাহলে আমার জুনিয়র ছেলেরা যারা কোচদের তৈরি করেছি, আমি একদিন কোচিং করতাম কিন্তু এখন তৈরি করেছি, ওরা ভবিষ্যতে এদের নিয়ে এগিয়ে যাবে এই আশা করি। আর মাত্র কয়েক সপ্তাহ পর শুরু হয়ে যাবে এবছরের প্রিমিয়ার ডিভিশনের খেলা। দলগুলি ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছে। আইএফএ টিভি সেই সব প্রস্তুতির সাক্ষী থাকছে। আজ রয়েছে এরিয়ান ক্লাব। 140 বছরের এই ক্লাব বহু তারকা ফুটবলারের আতুর ঘর। সেই এরিয়ান ক্লাবের অনুশীলনের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। কোচ, কর্তা থেকে ফুটবলার কি জানালেন এবারের প্রস্তুতি সম্পর্কে।
প্র্যাকটিস ভালোই হচ্ছে। আমাদের সমস্যা হয়, একটু মাঠ নিয়ে একটু সমস্যা থাকে, তো এখন অফিসিয়ালরা চেষ্টা করছে এই সমস্যাটাকে মেটাবার জন্য। আমরা সবাই আজকে নিয়ে 4টে সেশন হলো, 4 দিন প্র্যাকটিস করলাম। আস্তে 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 কাজ করতে হবে। এখন আপাতত এন্ডুরেন্স ফিটনেস লেভেল নিয়ে কাজ করছি, এরপরে আস্তে আস্তে বল নিয়ে ঢুকবো, নানান রকম আরও অনেক 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 কাজ করতে হবে। তবে এটা প্রথম, তবে একটা জিনিস ভালো যে ছেলেরা দে আর ভেরি সিরিয়াস, যেটা একটা কোচের জন্য খুব ভালো ব্যাপার, যে ছেলেরা প্রত্যেকে সিরিয়াস আছে, চেষ্টা করছে, যেটা বলছি সেটা মানার চেষ্টা করছে। গরম আছে, তার সঙ্গে সঙ্গে এটা করতে পারছে, যে এটাই এই মুহূর্তে পজিটিভ পয়েন্ট। তবে আমি আশাবাদী যে আমরা টিম যথেষ্ট ভালো রেজাল্ট করবে এবছর। টিমটা নিয়ে যদি কিছু বলেন। টিমটা নিয়ে বললাম যে আমি যেখানেই যাই সেখানে একটা সিনিয়র জুনিয়র সংমিশ্রণে একটা টিম করার চেষ্টা করি। তো এই বছরও সেইভাবে করেছি। তবে এই বছর আমি জানি যে এই বছর কলকাতা প্রিমিয়ার ডিভিশন খুব টাফ, তার কারণ প্রায় 8-10টা টিম অনেক বড় বাজেটের টিম করেছে। আমাদের তো একটা পরিসরের মধ্যে থাকতে হয়। তার মধ্যে থেকে আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা ভালো টিম একটা দাঁড় করাবার চেষ্টা করেছি। এখন ছেলেদেরকে মাঠে এক্সিকিউট করতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ শুধু আমি বিশ্বাস করি না বাই নেমে খেলা হয়, অন দ্য পিচ ইউ হ্যাভ টু পারফর্ম। তো এখন যতক্ষণ না সেই সময়টা আসে ততক্ষণ বুঝতে পারছি না। তবে আমি আশাবাদী যে এই টিমটা শুধুই যে পয়েন্টের খেলা তা না, লিগ তো ডেফিনেটলি পয়েন্টের খেলা, একটা অঙ্কের খেলা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার আমি যেটা জোর দিই সেটা হচ্ছে মানুষ খেলা দেখতে আসে, তো তা খেলাও জানি সুন্দর, একটা দৃষ্টিনন্দন জানি ফুটবল হয়, যে পয়েন্টের সঙ্গে সঙ্গে ওটাও মাথায় রাখছি। প্র্যাকটিস শুরু হয়েছে ক্যালকাটা ফুটবল লিগের জন্য, কিরকম প্র্যাকটিস চলছে? মোটের ওপর যা প্র্যাকটিস শুরু হয়েছে, আমাদের খুব বেশি দিন না, 22 তারিখ থেকে আমরা শুরু করেছি। তাতে দেখা যাচ্ছে অলমোস্ট প্লেয়াররা কিন্তু মোটামুটি তৈরি আছে, হয়তো 60% ফিট, কিন্তু কিছুটা তো একটু ল্যাক্স আছেই। কিন্তু তারা ফিজিও আছে। এই বছর তো নিশ্চয়ই জানো আমাদের একটা নতুন একটা দল তৈরি করা হয়েছে। তার মধ্যে ফিজিও যেরকম আছে, গোলকিপার কোচ আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, আমি আছি, আর রঞ্জন দা তো সর্বোপরি মাথার উপরে উনি আছেনই। তা মোটামুটি যা প্র্যাকটিস হচ্ছে, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে আর দিন 15 হলে এরা পুরো ফিট হয়ে যাবে। তো টিম দেখলাম সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা কম্বিনেশন করা হয়েছে, তো টিমটা নিয়ে যদি কিছু বলো। অ্যাকচুয়ালি টিমটা কীরকমভাবে জানো তো, আমরা প্রায় মাস 3 আগে থেকে আমরা একটা প্রিপারেশান নিই ক্লাবে বসে। আমি কিন্তু খুব বেশি দিন যে আমার এক্সপিরিয়েন্স আছে এরকম নয়। আমি আগের বছরে দায়িত্বটা ক্লাব আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি ওইটা সকলকে বলে কিছু করবার চেষ্টা করিনি, আমি সবাই মিলেমিশে করবার চেষ্টা করেছিলাম। কিন্তু মাঝপথে একটু, তোমরা সবাই জানো মোটামুটি, যে এরিয়ানকে নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল, কোচিং স্টাফ নিয়ে সমস্যা হচ্ছিল। তখন একটা ডিসিশন নিতে আমি বাধ্য হই ক্লাব কর্তৃপক্ষকে বলে। তারপরে তো সবাই জানতে পারে যখন যে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, তারপরে ওরা জানে। কিন্তু এই বছরের মরশুমের প্রথম থেকে বিশেষ করে আমি সমর কাকু বলি, সমর পাল, আর আমাদের তো যেন মাথার উপরে আরেকজন আছে বিশিষ্ট ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলি, ওনারা যা সলা পরামর্শ করে যেটা ভালো ভেবেছেন আমাকে দায়িত্বটা দিয়েছেন, আমি চেষ্টা করছি। এবং সবথেকে বড় কথা বলি, প্লেয়ারদের এই যে 3 মাস ধরে না আমরা চতুর্দিকে খোঁজ খবর নিয়ে তাদের কন্ডিশন দেখে, খেলা যে ধরো টুর্নামেন্টে কোথাও খেলা দেখে ফেকে আমরা যাদেরকে বুঝতে পেরেছি, শুধু নামের ভারে নিলে তো হবে না, আমাদের তো কাজে দেখাতে হবে যে না এই ছেলেগুলো ফুটবল খেলতে পারবে। তা সেরকমভাবে মোটামুটি প্লেয়ারগুলোকে জোগাড় করা হয়েছে। রঞ্জনদার সঙ্গে আলোচনা করেছি, রঞ্জনদাও আমাকে ফোন করে বলেছে, কিংবা সরাসরি এখানে বলেছে এই প্লেয়ারটাকে দরকার, চেষ্টা করেছি। তাতে আমার মনে হয় তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই টিমটা একটা ভালো জায়গায় আছে। তোমাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে, তো কিরকম প্র্যাকটিস চলছে? প্র্যাকটিস খুব ভালো হচ্ছে, এবং ফিজিক্যাল ট্রেনিং হচ্ছে, তাহলেও ছেলে কিছু আসবে, তো ভালোই পাচ্ছে। তো তোমরা সিনিয়র যারা এত বছর খেলে এসেছো, সাথে কিছু জুনিয়রও দেখলাম, তো টিম কম্বিনেশন কিরকম কি হবে বলে মনে হচ্ছে? টিম কম্বিনেশন এখন তো ফিজিক্যাল ট্রেনিং হচ্ছে, ট্রেনিংটা শেষ হলে বোঝা যাবে। তবে সিনিয়র আর 2-4 জন বাকি আছে, ওরা আসবে। জুনিয়র বেশি হয়েছে, মোটামুটি ভালো হচ্ছে। ওকে, অল দ্য বেস্ট। তোমাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে, তো কেমন প্র্যাকটিস চলছে? প্র্যাকটিস খুব ভালোই হচ্ছে, স্যারের খুব ভেরিয়েশান, সব রকম নতুন প্র্যাকটিস করাচ্ছে স্যার। আমাদের স্যার তো ইন্ডিয়ান লেভেলে কোচিং করিয়েছে, সেই প্র্যাকটিসই আমাদের করাচ্ছে।
তোমরা কজন আছো, খুব সিনিয়র দেখলাম, আর জুনিয়রও কিছু আছে, তো টিমটা কিরকম হচ্ছে বলে মনে হয় সিনিয়র জুনিয়র দুটো কম্বিনেশন করে টিমটা করা হয়েছে, খুব ভালোই হয়েছে, ভালো খেলছে, জুনিয়ররাও খুব ভালো খেলছে, শাহজাহান চাইনি, এমডি সুমিত, আফতাব, এরা সব জুনিয়ররা এসছে, ভালো হয়েছে টিম। ওকে, অল দ্য বেস্ট ফর সিএফএল। থ্যাংক ইউ। এখন সময় একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম সঙ্গে নিয়ে, হ্যাঁ, ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমেই দেখে নিই শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো 1911 সালে আইএফএ শিল্ডে মোহনবাগান সেমিফাইনালে হারিয়েছিল ফার্স্ট মিডলসেক্স রেজিমেন্ট দলকে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও রাজ জুনিয়র এবং ইউটিউবে আক্তার হোসেন ও রৌনক সাহা। আপনাদের ধন্যবাদ। আজকের প্রশ্ন হলো, কলকাতা ফুটবল লিগে প্রথম স্বদেশী ক্লাব হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব 1934 সালে চ্যাম্পিয়ন হয়। এ কথা সবার জানা, কিন্তু সে বছর রানার্স আপ হয় কোন দল? আজকের প্রশ্ন এটাই। যদি উত্তরটা জানা থাকে তাহলে দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।